তসলিমা নাসরিন তার জরায়ু স্বাধীনতা চেয়েছিল এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। সেই তসলিমা নাসরিনের প্রেতাত্মারাই আজকে আবার নতুন করে সংঘবদ্ধ হচ্ছে। আপনাদের স্লোগান শরীর যার সিদ্ধান্ত তার, স্লোগানটি যারা দেয় তারা সকল যুগের সকল ধর্মের স্বীকৃত বিবাহ প্রথাকে ধ্বংস করে দিতে চায়। পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তানের জন্ম দিয়ে একটা পশু সমাজ গঠন করতে চায়। কোনো সভ্য সমাজের মানুষ এটা মেনে নিতে পারে না। আপনাদের প্রত্যেকের হাতে কিছু ডিভাইস আছে, এই ডিভাইসগুলোর যে ম্যানুয়াল আছে, অপারেটিং ম্যানুয়াল, এটাকে না মেনে আপনারা যদি নিজেদের ইচ্ছা মতো এগুলোকে অপারেট করতে চান, এটাকে ভালো মতো অপারেট করতে পারবেন? সুতরাং নারী এবং পুরুষ দুইটা আলাদা ধরনের সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। প্রত্যেকের গণ্ডি থেকে আলাদা করে দিয়েছেন, প্রত্যেকের জন্য আলাদা দায়িত্ব কর্তব্য, তাদের অধিকার দায়িত্ব কর্তব্য এগুলো দিয়ে দিয়েছেন। যদি এই প্রস্তাব আজ কোনোভাবে বাস্তবায়িত হয় আমাদের এই দেশে, আপনাদের আমাদের সন্তানদের মধ্যে থেকে কাউকে যদি আপনারা জিজ্ঞেস করেন যে ভবিষ্যতে তুমি তো পেশা হিসেবে কি গ্রহণ করবে, তখন পেশা হিসেবে আপনাদের কোনো আদরের কন্যা সন্তান যদি বলে বসে যে আমি ভবিষ্যতে পতিতাবৃত্তিকে পেশা হিসাবে বেছে নিব, কারণ এতে বেশি পড়াশোনা করা লাগবে না এবং এটা সহজ উপার্জনের একটি আকর্ষণীয় পথ, তখন আপনারা তাকে সাবাস দিবেন কিনা জানি না। সমাজ যে কোন পথে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। এখন পর্যন্ত কয়জন নারী বৈবাহিক ধর্ষণের অভিযোগ করেছেন? একটা নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা চলছে। স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো সংকট তৈরি হলে পারিবারিকভাবে সালিশ বা কাউন্সিলিংয়ের মাধ্যমেই এসবের সমাধান সম্ভব। সমাধানের সম্ভাবনা না থাকলে তালাকের সুযোগ আছে। এই কমিশন অভিন্ন পারিবারিক আইন চেয়েছে। আমাদের সমাজ ধর্মভিত্তিক ও পরিবার কেন্দ্রিক। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আদিবাসী সবাই পারিবারিক জীবন নিজ নিজ ধর্ম মতে পরিচালনা করে এবং ধর্মীয় মূল্যবোধের কারণেই আমাদের দেশে পারিবারিক বন্ধন দৃঢ়। একজন মুসলমানের জন্য ঐচ্ছিক আইন বলতে কিছু থাকতে পারে না। যদি তারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বা সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত প্রত্যেকটা আইনকে তাদেরকে মেনে নিতে হবে, ইচ্ছায় এবং স্বেচ্ছায়। আজ পর্যন্ত যত সভ্যতা আসছে, যত ধর্ম আসছে, যত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, কোথাও পতিতাবৃত্তিকে কখনো সম্মানের সৃষ্টিতে দেখা হয় নাই, দেখা হচ্ছে না এবং ভবিষ্যতে দেখা হবে না। অধিকারের নামে ঠকানো, তাদের এইসব অধিকারের চকমকি রূপ দেখিয়ে তাদেরকে আসলে বঞ্চিত করার কাজটা সেকুলার সমাজের জন্য সহজ হয়ে গেছে। সবশেষে আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের নারী মুসলিম হন, হিন্দু হন, এই যে ধর্মহীনতার একটি প্রচলন, এই যে ধর্ম বিমুখতার একটি প্রচলন, অভিন্ন পারিবারিক আইনের নামে ধর্মকে অস্বীকার করার যে আহ্বান, সেটার মাধ্যমে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কিছু বস্তু হিসেবে দেখা হচ্ছে। সম্পর্কগুলোকে ভাবা হচ্ছে এগুলোকে পয়সা দিয়ে কেনা যায়। দয়া করে এই জায়গাটায় যাওয়ার আগে আমাদের মুসলিমদেরকে, আমরা যাদেরকে ইসলাম প্রিয় জনগণ মনে করি, আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে। তসলিমা নাসরিন তার জরায়ু স্বাধীনতা চেয়েছিল এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। সেই তসলিমা নাসরিনের প্রেতাত্মারাই আজকে আবার নতুন করে সংঘবদ্ধ হচ্ছে এবং তারা এই ধৃষ্টতা দেখানোর সাহস পাচ্ছে রাজপথে দাঁড়িয়ে বলার। 90% মুসলমানের দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে এদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই প্রস্তাব বাস্তবায়িত হলে, যে প্রস্তাব ওনারা দিয়েছেন সেই প্রস্তাব যদি বাস্তবায়িত হয়, তাহলে তাদেরকে, অর্থাৎ এদেশের মুসলমান জনগোষ্ঠীকে অন্যায় পথে যাওয়ার, অর্থাৎ আল্লাহর নির্দেশের পথের বিপক্ষে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। সূরা ইসরাতে আল্লাহ বলেছেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় এটা অশ্লীল ও মন্দ কাজ। অতএব আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা অশ্লীলতা, ব্যভিচার। আসলে আমরা নারীরা কি চাচ্ছি, এখন এই জিনিসটা সামনে এসে গেছে। এই জন্য আমরা ঘরে থাকতে চাচ্ছি না। আমরা ঘরে না থেকে আমরা দেখেন এখানে খেয়াল করে আপামর জনসাধারণ যারা আছে সবাই কিন্তু সাধারণ, বা এখান থেকে আজকে আমরা শিক্ষা নিতে পারি এবং আমাদের মোস্ট সিনিয়র যে আপারা আছেন তাদেরকে অনুরোধের সাথে বলতে পারি, আপা আমরা সংঘর্ষ চাই না,
আমি আমার বাবার সাথে সংঘর্ষ চাই না, সন্তানের সাথে সংঘর্ষ চাই না, স্বামীর সাথে চাই না, আমরা শান্তি চাই। প্রায় 10টা কোরআনের ডাইরেক্ট সাংঘর্ষিক যে নিয়মগুলো দেখেছি সেগুলো আমি বাতিল চাই, এবং নতুন করে আমি চাই তারা ভাবুক। এবং এখানে যারা ইসলাম সম্মিলিতভাবে আলেম সমাজে যে নারীরা আছে এবং আরও যারা কর্মক্ষেত্রে আছেন, যারা ইসলাম সমমনা রাগ করে নয়, সমতার বিনিময়ে যারা এগিয়ে আসবেন, সেই নারীদেরকে 50-50ভাবে নেওয়া যায় এবং নতুন করে আমরা নারী নীতি সংস্কার আবার আমরা তৈরি করি। এবং গভর্নমেন্টকে বলবো, যদি তারা এখান থেকে সরে না আসে তাহলে 90% মুসলিম দেশে আমরা এটা বাতিল চাই।